কিছু কিছু রান্না আছে যেগুলো কোনো দিনই পুরনো হয় না। সেই রান্নার স্বাদ অসাধারণ হয়। যেমন এই ভাঙাচোরা শুক্তো। এটা খেতেও যেমনি অসাধারণ আর বানানোও খুব সোজা। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ভাঙাচোরা শুক্তো করার জন্য আমি 4টে বড় সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে কেটেছি। আর 2টো মিডিয়াম সাইজের বেগুনও আমি কেটে নিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে করব, তাই কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমরা যদি কাতলা মাছের মাথা না পাও, রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। খুব কম উপকরণে এত সুন্দর একটা রান্না তোমরা যদি না করো বুঝতেই পারবে না। গ্যাস অন করে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে মাথা দিয়ে দিলাম। কাতলা মাছের মাথাগুলো বেশ বড় বড় সাইজ, তাই আমি 1 পিস করেই ভাজবো। 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। তাহলে কি হবে বলো তো, মাথাটা যেহেতু বড় আছে, ভেতরে এই তেলটা ঢুকবে, এতে মাথার ভেতরটাও ভালো মতন ভাজা হবে। সেই জন্য আমি একটু ভেঙে দিলাম মাঝখানে খুন্তি দিয়ে। ভাজা হলে খুন্তি দিয়ে ভাঙতে সুবিধাই হবে। এবার দেখো 2 পিঠ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আর 1 পিসও ভেজে নেব। তারপরে ফোড়নে দিলাম একটা তেজপাতা, 1/4 চা চামচ সাদা সর্ষে, 1/4 চা চামচ রাঁধুনি। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও ফোড়নে দিতে পারো। ফোড়নের গন্ধ বেরোলে 1 চামচ গ্রেট করা আদা দিলাম। ফোড়নে আদাটা অবশ্যই দেবে। তারপরে আমি আদাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর বেগুন, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো গুঁড়ো মশলা দেব না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটায় জলেরও ব্যবহার করতে হবে না, কারণ টাটকা ঝিঙে হলে দেখবে ঝিঙে থেকে অনেক জল বেরোয়, আর সেই জলেই ঝিঙে বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 4-5 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো বেশ ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়েছে। তবে এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যে দেখেছিলাম তলায় যাতে না লেগে যায়। যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু ঝিঙে বেগুন বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো তো আমি ভাজার সময় একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, তাই খুব ভালো করে ভেঙে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। এতে মাথার ভেতরেও মশলাটা ঢুকবে, আর এই শুক্তোটার টেস্টও খুব ভালো হবে। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। যেহেতু অনেকটা ঝিঙে বেগুন দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে। আর ঝিঙের যে এই জলা ভাব আছে তার জন্য আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে কি হবে বলো তো, জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, বেশ একটা আঠালো ভাব হবে। তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা কিংবা ময়দাও দিতে পারো। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা তো লোতেই আছে, ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। 5-7 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে, আর সুন্দরভাবে সব সবজি আমেজ হয়ে গেছে, বেশ মাথার সাথে একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই রান্নাটা গরম ভাতে এত অসাধারণ লাগে, আর কাউকে যদি তুমি না বলে দাও বিশ্বাসই করবে না যে এটা শুধু ঝিঙে আর বেগুন দিয়ে করা হয়েছে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।